দুই রকমের নীতিতে চলছে বিসিবি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে উড়িয়ে আনা হলেও সাকিব আল হাসানের বেলায় ভিন্ন চিন্তাভাবনা নীতি নির্ধারকদের। তাই তো দেশে ফিরেও জিম্বাবুয়ে সিরিজ নয়, দেশেরা ক্রিকেটার খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে। তবে কি কেবলমাত্র তারকা খ্যাতির জন্যই এমন বাড়তি সুবিধা পাচ্ছেন বিশ্ব অলরাউন্ডার? ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে বলেছিলেন, এতে বাংলাদেশের কোনো লাভ হবে না, এটা মুস্তাফিজের থেকে অন্যরা লাভবান হবে। তাকে আমার লাগবে, শুধু মুস্তাফিজ চাই আমার। বিসিবির কাছে মহা গুরুত্বপূর্ণ জিম্বাবুয়ে সিরিজ, তাই তো আইপিএল থেকে উড়িয়ে আনা হচ্ছে কাটার মাস্টারকে। যদিও তারকা ক্রিকেটারদের ভিড়ে বিশ্বকাপ প্রস্তুতিটা ভালোই নিচ্ছেন দ্য ফিজ। বিসিবির অনেক কর্তারাও পরামর্শ ছিল বাহাতি এই পেসারের এনওসির মেয়াদ বাড়ানোর। তবে সেদিকে কান্না দিয়ে ফিজকে ফেরানো হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের আগেই। ফিজের বেলায় জিম্বাবুয়ে সিরিজ গুরুত্বপূর্ণ হলেও সাকিবের বেলায় ভিন্ন নীতি। ছুটিতে থাকা এই অলরাউন্ডার ফিরবেন এ সপ্তাহে। তবে টি-20 সিরিজ নয়, মিস্টার 75 খেলবেন 50 ওভারের ঢাকা প্রিমিয়ার লিগ। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাকিবকে নিয়ে বলেছেন, এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন। ফিরে ডিপিএলে একটা দুইটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন, সেখানে অনুশীলনের সুযোগ থাকবে। তারপরে আমরা চাইব, যেহেতু 5টা ম্যাচ আছে, তিনি যেন শেষের দিকে খেলার সুযোগ পান। তবে কি কেবল তারকা খ্যাতির কারণেই বাড়তি সুবিধা পাচ্ছেন সাকিব? টি-20 বিশ্বকাপের আগে টিম ক্যাম্প এতটাই গুরুত্বপূর্ণ হলে কেন দলের সবচেয়ে বড় তারকা খেলবেন ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট, যেখানে প্রতিযোগিতামূলক ক্রিকেটারের অভাবের পাশাপাশি রয়েছে ইনজুরির সংখ্যা? আপাতত বিসিবির এই দুই নীতি চলছে দেশের ক্রিকেটারের জন্য, যেখানে ক্রিকেট বোর্ডের ব্যাখ্যা যেমন অস্পষ্ট, তেমনই অস্পষ্ট এমন নীতির পেছনের কারণ কি? দর্শক, আপনার কি মনে হয় জানাবেন কমেন্টে। যে কোনো একজন খেলোয়াড়কে একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। তিনি বিদেশ সফর করে আসবেন, তার সফরজনিত ক্লান্তি থাকবে, এই গরমের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকবে, এবং তারপরেও ডেফিনেটলি তাকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করেই তারপরে ম্যাচে ফিরতে হবে যত দ্রুত সম্ভব। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য রাখবো। টিম বন্ডিংয়ের ব্যাপারে আমার মনে হয় যে হি নোজ হাউ টু জেল উইথ দ্য টিম। সো এটা কোনো সমস্যা হবে না, কারণ আমাদের 5টা ম্যাচ আছে জিম্বাবুয়ের সঙ্গে, তারপরে ইউএসের সঙ্গে আমেরিকাতে গিয়ে আমরা কয়েকটা ম্যাচ খেলবো। তো কাজেই বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমার মনে হয় অনেকগুলো খেলা এবং অনেকগুলো দিন আছে একসঙ্গে তারা কাটাতে পারবে।